একটু ফাঁকা জায়গা নিয়ে দাও তাহলে। হ্যাঁ, ফাঁকা জায়গায় কি করতে চাও? তাহলে এই ওগুলো করতে আমার সমস্যা নেই, মানে নাচতে সমস্যা নেই। কালকে শুট নিয়ে কথা বলছি, ফাঁকা জায়গা লাগবে ওকে, নাহলে ও ভিডিও করতে পারে না, লজ্জা পায়। মানে লোক দেখলে আমি তো যখন আমি কি ভাবি, আমার সামনে 5 জন আছে তো কেউ নেই আমার সামনে, তবুও কালকে কিন্তু লজ্জা পাইনি। হ্যাঁ, তবু তুমি লজ্জা পাওনি, সত্যি কথাই। অনেক অনেক লোক ছিল। হ্যাঁ, আমাদের ভাগ্যটা দেখো, যখনই আমরা ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি, অন করছি, তখন আশেপাশে কেউ নেই আবার। আর মানুষও মানে আছে, কেউ দাঁড়িয়ে দেখে না, সবাই সবার মতোই ঘুরছিল ওখানে। যে কেউ করছে মানে ওখানে দাঁড়িয়ে দেখতে হবে, আর একজন লজ্জা পাবে, ওটা কিন্তু কেউ করেনি। তবে আমরা শুট করছিলাম, আমার সামনে দিয়ে 3টে ছেলে চলে গেছিল, আমার যে এত খারাপ লেগেছিল তখন। ইচ্ছে করে গেছিল ওরা, অন্যদিকে রাস্তা ছিল কিন্তু যায়নি, এদিকে গেছে। যাই হোক, তারপর আবার শুট করেছি, মানে রিটেক বলে না, রিটেক নিয়েছিলাম আবার। যাই হোক, শুভ সকালে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটু ব্লগ শুরু করছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু কালকের এই ভিডিও করে বাড়ি এসে তো বসেছিলাম, কিন্তু রাতে ঘুমানোর পর সকাল মানে হতে পারেনি, ভোরবেলার থেকে আমার এত পিঠ ব্যথা, পিঠে মারাত্মক ব্যথা। তো এটা কালকের জন্য না, এটা মেট্রেসের জন্য আমার হচ্ছে কয়েকদিন ধরে, কোমরে এবং পিঠে ব্যথা। তো এবার মেট্রেসটা উল্টে কল্লোল বলছিল যে উল্টে দিই, তাহলে তুমি হয়তো ব্যথাটা পাবে না, কারণ যেহেতু ওটা গর্ত হয়ে গেছে সেই কারণে। এবার ওকে বললাম, আমার তো ব্যথা কমেনি, ব্যথা হয়েছে আরো, এখন দেখা যাক ও কি করে। আর এদিকে বসেছি চা, মা ওদিকে পুজোতে বসেছে। এখন করতো এই কদিন যাবৎ আমাদের অনেক মুড়ি খাওয়া হচ্ছে, যেটা আমরা বাড়িতে কিন্তু প্রচুর খেতাম, কিন্তু এখানে আসার পর মুড়িটাও তো খাওয়া হয়নি। কিন্তু এই ছাতু জবে থেকে খাওয়া শুরু করেছি আমরা, মুড়িটাও খাওয়া হচ্ছে। আর মুড়ি খাওয়া কিন্তু খারাপ না, মুড়ি খাওয়া বেশ ভালো সবাই বলে। তো এই যে দেখো, আমরা এদিকে 3 জনের জন্য রেডি করে নিচ্ছি, কারণ এখনও দিদি আসেনি। তো তারপরে যখন দিদি আসবে, তারপরে দিদির জন্য আর কি রেডি করে দেব। আর অনেক সময় খেতে চায় না, তো ওই সময় আর দেওয়া হয় না। আর বাড়ি থেকে টিফিন করেই তারপরে দিদি আসে, ওই জন্য খেতে চায় না, তারপরেও আমি জোর করে আর কি দিই। গুটুন অভিমান চলছিল 2 দিন, অভিমান গুটুনের সাথে। গুটুনও অভিমান করেছিল, কি কারণে কি জানি। এখন এই যে দিদি আসতেই দেখো আদর খাচ্ছে, শোনটা। তো এদিকে দেখো, যে দিদির জন্য দিয়ে দিলাম, আর দুধটা তারপরে একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখবো আর কি। এই দিদি আসাতে গল্প করার বেশ একটা মানে এনার্জি হয়েছে, এনার্জি বলবো না কি বলবো, মানে প্রচুর একটা সুযোগ হয়েছে গল্প করার, কারণ ঘরে তো সেরকম মানে কথা বলার সেরকম নেই। দিদির সাথেই বেশ অনেক গল্প করি। কই মিকি, কই মিকি, মিকি দেখ রাশি এসছে, এই যে মিকি, মিকি ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে, ওটা ওর ওষুধ, ওষুধ খাচ্ছে, ওষুধ। এই যে দেখলে মিকি ঘাস খাচ্ছে। যে তোমরা ঘাস খাবে রাশি? রাশি বলে আবার ঘাস আবার কি করে খায়, ভাবছে মনে মনে। দেখো ক্যাকটাস ফুল মনে হয় এটা, নাকি ক্যাকটাস তো না, মনে হয় এটা কি যে ফুল গাছ আমি জানি না নাম, কিন্তু ফুলগুলো দেখো কি সুন্দর, তাই না? খুব সুন্দর ফুল।
গাছ খাচ্ছি। মিকি সকাল থেকে অস্থির হয়ে গেছিল ছাদে আসার জন্য। তো এখন এই যে সকালের খাওয়া দাওয়া শেষ, এবার দিদি রান্না করবে। আমি বলি ঘুটুনকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি। আর দেখো বাচ্চা দুটোও দেখছে মিকিকে, মিকিকে খুব ভালোবাসে এরা। আসলেই মিকির সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে। ঘুটুন ঘাস খেয়ে সব শেষ করে দিল মালিকের, মানে গাছের মালিকের ঘাস খেয়ে শেষ করলো। এ ঘুটুন ঘাস খাচ্ছ কেন তুমি? হ্যাঁ, ও এখানে প্রায়ই এসে ঘাস খায়। আমি শুনেছি কুকুর বিড়াল মানে ওদের নিজেদের ওষুধ নাকি নিজেরাই এভাবেই করে, ঘাসের মাধ্যমে ঘাস খেয়ে। এখন রোদ তাপাচ্ছে ঘাস টাস খেয়ে। হাই হাই কয় নে ঘাস খা, ঘাস ছিঁড়ে এনে দিচ্ছে। দেখো দেয় না, থাক থাক ওগুলো থাক, ঘাস দিচ্ছে। দেখো তোমার আর কত দেরি গো? ওই জোর। হ্যাঁ শানু, তুমি কি এখন পোস্ট অফিসে যাবা? কি গরম লাগছে আমার, ছাদ থেকে আসলাম গুটুনকে নিয়ে। গুটুন আয় এদিকে, এই গুটুন। এই যে মিকি, আমার নাকে কি লাগেছে? হ্যাঁ ইঁদুর ইঁদুর ইঁদুর। দেখো বিয়ের বাজনা যাচ্ছে, মিকি গিয়ে দেখছে ওইদিকে বিয়ে যাচ্ছে, বিয়ের বাজনা। বিয়ে না হলে অন্নপ্রাশন একটা কিছু তো হবেই। কিরে দেখছিস? এই মিকি দেখো লেজ ডাকে একদম সমান করে রেখেছে। এই মিকি, মিকি এদিকে আসো, শুনি কি তোমার বক্তব্য। এই মিকু দেখো বাজনা যতক্ষণ শোনা যাচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে আছে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, দিদি রান্না করে দিয়ে চলেও গেছে। এই যেদিকে সব খাবারপত্র রেখেছে, খাবারপত্র বলে তো তোমাদের দেখাবো। আমি নিজেও দেখিনি, রান্না করার পরে তো দেখি যে কি রান্না করেছে। আর এইমাত্র একটা ভিডিও এডিট করে ইউটিউবে দিলাম। আর এদিকে এখন বাইরে যাচ্ছি দুজনে। ওই ফুল গাছ একটা, ওটা নিচে পড়ে আছে, নিচে থাকলে না কোনো বিশ্বাস নেই, বাচ্চা টাচ্চা এসে খেলতে খেলতে ভেঙে দেয়। তো ওই জন্য ওটাকে তার দিয়ে বেঁধে যাবে দাও, আমি দেখেছি। চলো। আর ঘরের ভিতরে তো এখন রোদের শেষ নেই। দেখো এই ঘরে রোদ, আমাদের ঘরে রোদ, রোদে রোদ। এই তুমি কোথায় যাও? না না ওদিকে নোংরা আছে, যাও। যাবে না, জানলা দিয়ে দেখবে, যাও। আসো গুটন, যাও ওইদিকে যাও। গুটন জানলা দিয়ে দেখবে, আসো যাও, আসো আসো। তো গাছটা নিচে পড়ে পড়ে থেকেও মানে হ্যাঁ নোংরা মুখে টুকে লাগবে, অসুস্থ হবে তখন। এইদিকে আইমি কি, আমরা এদিকে, হ্যাঁ এদিকে থেকে দেখো, আর নয়তো ওদিকে যাও। দেখো মানি প্ল্যান্টের গাছটাকে আমি এরকম উপরে পেঁচিয়ে দিয়েছি, তাহলে উপরে যদি ওঠে। নিচে নাকি নামতে নেই মানি প্ল্যান্টের গাছ। এই পাশ দিয়েও জানালা দিয়ে আমাদের ঘরে রোদ যায়। আজকে একটা টগর ফুল ফুটেছে, এটা কিন্তু ডাবল টগর, হ্যাঁ সিঙ্গেল টগরও আছে কিন্তু এটা ডাবল টগর, মানে একদম দেখো গন্ধরাজের মতো কয়েকটা পাপড়ি, কি সুন্দর লাগছে তাই না? আজকে তো পুজো হয়ে গেছে, মার পুজোতে দেয়নি। যা, এটারও কড়ি ভেঙে গেছে, ওই দেখো। এরকম হয় কেন? সার দিতে হবে নাকি মিকি ভাঙছে মুখ দিয়ে? আর গাছগুলোতে ভালো রোদ লাগে, জলও দিই ভালো, তো ভালো হবে একটা গাছ। এই যে এটা হচ্ছে লক্ষ্মী জবার গাছটা, জলের অভাব হয়ে গেছে, জল দিতে হবে। কি সুন্দর ফুলটা ফুটেছে দেখো, বিকেলে জল দেবো। এই ফুলের কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে, দেখো কি সুন্দর। আমার চোখেরই নজর লেগে যাবে যতবার সুন্দর সুন্দর বলতে থাকি। চুলে টুলে উড়ে টুড়ে সব আসে।
আমাদের মাথার চুলও যায়। গাছটা ভালো হবে না যত্ন করলে? ভালোই তো, এইরকমই যত্ন করতে হয়, জল দিয়ে ভরা দিতে হয় না জানো? সবসময় জল দিতে হয়। সপ্তাহে একদিন, হ্যাঁ গাছ চেরে টবে। গরমের দিনে 3 দিন না, একদিন পর পর। হ্যাঁ একদিন পর পর তো 3 দিনই হয়, মাঝে মাঝে 4 দিনও হয়। না না, ও শর্ট পড়েছিল তার মানে নাকি? না তাহলে আর একটু পেঁচিয়ে নাও, ছোট হয়ে যাবে এটা। ওটাই তো, বড্ড বেশি বাড়ির কথা মনে হচ্ছে, কারণ এই যে আমরা বাইরে বেরিয়ে এরকম গাছের যে কাজটা বাড়িতে করতাম, এখানে তো বেশি একটা করা হয়ই না। আর এই হাতে গোনা কয়েকটা গাছ, তারপরেও আমরা এমনিতেও বাইরে বেরিয়ে কিছু করি না। আর তোমাদেরকে কী যেন একটা বলছিলাম আমি, মানে সবটা সাউন্ড বন্ধ করতে হয়েছে, আলাদা অন্যান্য সাউন্ড আসছিল বলে। তো দুজনে গল্প করে করে বেশ সময়টা কাটলো। হয়েছে কি সুন্দর, ইস মাকড়সার জাল কল্লোল দেখো। হ্যাঁ এটা লাগবেও না কোনো কিছু, বড় না টপটা। প্রত্যেকটা গাছের গোড়া এত শক্ত হয়ে গেছে, মানে রোদ তো প্রচুর লাগে এখানে, আর জল দিই একদিন পর পর। এবার তো গাছের গোড়া পুরো শক্ত হয়ে গেছে, কিছুদিন পর পর এইভাবে গাছের গোড়াটা একটু খুঁড়ে দিতে হয়, তাহলে মানে গাছের শিকড় ছাড়তেও জায়গাও পায়, আর জলটাও বেশ অনেকক্ষণ থাকে। তো যাই হোক চলো স্নান করতে যাই। তো এই যে স্নান টান করে জব করে এইমাত্র আসলাম। কানের দুল আজকে পরাই হচ্ছে না, কালকে কানের দুল খুলেছিলাম, কালকে না পরশুদিন কানের দুল খুলেছিলাম, আর পরাই হচ্ছে না। কয়েকদিন হয়ে গেছে মনে হয় কানের দুল খোলা, হ্যাঁ ঠিক স্বর্ণের কানের দুলগুলো খুলে রেখেছি। তো যাই হোক চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, আর কি কি রান্না করলো আমি নিজেও দেখিনি। তো চলো দেখি কি কি রান্না করেছে। প্রথমেই দেখাই টমেটোর চাটনি। এই যে বলেছিলাম দিদিকে টমেটোর চাটনি করতে। দেখো এই প্লেটগুলো নতুন, কেমন একটা ধোয়ার পর কেমন একটা ধুয়েছে, অবশ্য দিদি ধুয়েছে মনে হয়, ধোয়ার পরও একটা কেমনই। আর এখানে হচ্ছে এই যে বিনস আর গাজর, তার সাথে বেগুন একসঙ্গে ভাজা। ঢেঁড়স মনে হয় দিয়েছে মনে হচ্ছে, নাকি ঢেঁড়স দেয়নি। আর রান্না করেছে মনে হচ্ছে বাটা মাছ, বলেছিলাম বাটা মাছ রান্না করতে। এই যে বাটা মাছ আলু আর ঝিঙে দিয়ে। আজকে গুটুরা মাছ দিয়ে খেয়েছে, আজকে ওর চিকেন নেই। ওরও তো খেতে ইচ্ছে করে মাছ, মাছটা খুব পছন্দ করে। আর এখানে রয়েছে কালকের একটু ডাল। তো চলো ভাতটা বেরিয়ে নিই সবার জন্য। অনেক দিন একটা না এরকম রান্না থেকে বিরত থাকিনি, বেশ মানে কয়েকটা দিন যাবত দিদি রান্না করছে, সবাই মিলেই মানে আমরা যে খাচ্ছি, গল্প করে খাচ্ছি, যে সত্যি খুব ভালো হয় রান্না। এমনও আছে অনেকেই বলে যে অন্য লোকে রান্না করলে রান্না নাকি ভালো হয় না, কিন্তু সত্যি কথা মন থেকে বলছি, কালকে না পরশুদিন যেন চিংড়ি রান্না করেছিল, ওই যেদিন চিত্রা বুনু এসেছিলো, মানে এত টেস্ট হয়েছিল। বুনুও বলছিল বারবার যে সত্যি অসাধারণ রান্না করেছে, কিন্তু সত্যিই তাই, মানে দারুণ টেস্টি হয়েছিল। আর তারপরে দিদি পরের দিন আসলে পরে আমি বলেওছিলাম যে দারুণ রান্না করেছে, এমনিতেও উনি ভালোই রান্না করে। সবার খাওয়া শেষ, যে মার খাওয়া শেষ, ওরও খাওয়া শেষ, আর আমি খাচ্ছি। আমি লাস্টে এসে বসলাম, কারণ কালকে রাতে তো এতই করে এসে ব্লগ আর ভিডিও এডিট, মানে ব্লগ ভিডিওটা এডিট করিনি, দুটো শর্টসে ভিডিও এডিট করেছি। দিয়ে দুজনে যে কতবার দেখলাম, কারণ প্রথমবার যে কোনো কিছু করবে দেখবে তোমার আকর্ষণটা অনেক বেশি থাকবে, এই আর কি। আর তার মধ্যে গানের সাথে একদম পুরোপুরি মিলিয়ে তারপর তো এডিটটা করতে হবে, ওই জন্য টাইমও লাগে বেশি। আর এদিকে ব্লগ ভিডিও এডিট করতে হচ্ছে দেরি, তো আজকে করলাম, যদিও আরো আগে করতে পারতাম, কিন্তু আমি এরকমই। তারপরে যখন আবার খাচ্ছি, ওই জন্য ভিডিওটা দিয়ে তারপরে এসে খাচ্ছি আর কি। আর সন্ধ্যার সময় হচ্ছে যোগা ক্লাস, ওরা যেতে হবে, কিন্তু এদিকে ঘুম পাচ্ছে। দেখো আমি ক্যামেরা অন করে রাখি, আমাকে ই করছে, কি বলে ঠেল্লাচ্ছে, এটা তোমাদের ভাষা তাই তো? এখন আমি চাইতেছি, দেখো হিংসা হচ্ছে, ও তো জিম করতে এতদিন বডি বানাইতো, এখন আমি যাচ্ছি জন্য আমার সাথে এমন করছে। দেখো তুমি আর বডি বানাতে যাচ্ছ না, তুমি যাচ্ছ কাজ করতে। তো আমাকে বলে কি বলতেছে যে তুমিও চলো আমার সাথে, ওখানে বসে থাকবো। আরে তোমরা এরকম এমন করবা, আমি ওখানে কি বসে থাকবো, সব মহিলা মানুষের ভিড়। দেখো কি সব বলছে, ওখানে মহিলা মানুষ আর বাচ্চা মানুষের ভিড়, আমি ওখানে বসে থাকবো, টুকুর টুকুর করে বসে থাকবো।
মোর বউ করে দিচ্ছে ব্যায়াম মুড়ি একটা বসে থাকুন চলো। তো মা বলছিল চা খাবো নাকি, তাই বলে চা খাওয়ার সময় নেই, আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মনে থাকে না জন্য। তো এই যে দেখো, মনে থাকে না বলতে মানে টাইম টু টাইম আর কি করার জন্য। আজকে প্রথম দিন যাচ্ছি যোগাতে, খুবই এক্সাইটেড যে কি হবে। আর এই হচ্ছে বিছানার চাদর, বলেছে একটা পুরোনো বেডশিট নিয়ে যেতে। তো চলো গিয়ে দেখি কি হয় না হয়, সবটা তোমাদের বলবো। তো দেখো জোগাড় থেকে চলে এসেছি কিছুক্ষণ আগে, এসে এই যে সবাই মিলে চাটা খেলাম, খেয়ে ক্যামেরাটা অন করলাম। আর মা এদিকে দেখছে টিভি, পুরো টিভির ধান্দা, জানো না একটু আগে কি হতে চলেছিল, যাই হোক আর বললাম না। তো ওইদিকে টিভি দেখছে, আর এও গেছিল কোথায় যেন, ঘুরে আসছে, মানে আমিও ঘরে নেই ও ঘরে নেই, মা একা একাই ঘরে ছিল, আর গুটুন ছিল, আর তার সাথে তো টিভি ছিলই। তো যাই হোক যোগা করেছি 1 ঘন্টার মতো, মানে কি বলবো, আমি ফিদা হয়ে গেলাম, পুরো ফিদা। যে আমি খালি ভাবছি জীবনের অনেকটা মানে সময় নষ্ট করে ফেললাম আমি, কেন আগে থেকে করলাম না। মানে এত অসাধারণ লেগেছে প্রথমবার ক্লাসে গিয়েই। তো ওখানে আমি মোবাইল নিয়ে যাইনি, মোবাইল কল্লোলের কাছে জমা দিয়ে তারপরে গেছি, ও আমাকে নিয়ে গেছিল সাথে। মানে ওখানে আমাদের মা মাসিদের মতো বয়সেরও অনেকেই আছে, দিদিদের মতো আছে, কিন্তু আমার সমবয়সী আমি কাউকে পেলাম না, হয়তো অন্যদিন যায় বা অন্য সময় যায়, পাইনি। কিন্তু আমার থেকে 3-4 বছরের বড় এরকম অনেকেই আছে। তো যাই হোক ভীষণ ভালো লাগলো। লাস্টে করিয়েছে প্রাণায়াম, আর কিছু কিছু ব্যায়াম ছিল মানে একটু কঠিন, ব্যায়াম তো নাম বলাটা ভুল, যোগা কিছু ছিল মানে 1-2টো, যেগুলো ম্যাম সাহায্য করছিল আমাকে করার জন্য। তারপরে এগুলো হয়ে গেছে, আর যেগুলো ইজি সেগুলো ফট করেই হয়ে যায়, মানে যতবার কাউন্ট করতে বলে। আজকে তো প্রথমবার গেলাম তাই কম করে করেছে, মানে সিঙ্গেল, এরপরের দিন ডাবল করাবে, এই আর কি। তো যাই হোক আমি ভীষণ হ্যাপি, ভীষণ যে আমি যোগাতে ভর্তি হয়েছি এবং যোগা করছি। তো দেখি ভগবানের কৃপায় কতটা কি করতে পারি। এটা শুধুমাত্র মানে আমার জন্য যে সেটা না, আমি মানে মনে করি প্রত্যেকটা লোকের জন্য যোগাটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার। কারণ ওখানে যারাই গেছে প্রত্যেকটা মানুষই নিশ্চয়ই মানে তাদের ভালো হয় এই জন্যই যাচ্ছে, এবং অনেকেই করেছে এর আগে যোগা, তাদেরও অনেক উপকার হয়েছে। তো টিভিতে। তো চলো একটু পরে ঘুমাবো, মাথা ব্যথা করছে খুব, চুল মূল একদম এলোমেলো করে, কারণ চুলের মাথা ব্যথা করলে আমার মাইগ্রেনের ব্যথা, তো চুলের মধ্যে ধরে পুরো এরকম করেই করতে হয়, আর নয়তো খুব মানে ব্যথা কমে না, একদম ঘাড় থেকে শুরু করে এই পুরোটা ব্যথা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসছি কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।